আমরা যেন সচেতনতা মানুষগুলো হারিয়ে না যায়। আজকে যদি আমরা প্রতিবাদ না করি তাহলে ভবিষ্যতে আর কেউ প্রতিবাদ করবে না। প্রতিবাদ করার জন্য দাঁড়িয়েছে আমি মনে করি এই উলিপুরের বীর সন্তান তারাই, ভবিষ্যতে এই উলিপুরকে নিয়ন্ত্রণ করবে তারাই। ভবিষ্যৎ চিকিৎসা হতে পারে, এটা হত্যা। ওই ডাক্তার রহমান হাকিম 2020 সালের পর থেকে তাকে একাধিকবার সতর্ক করার পরেও বারবার মাপছে, এই সুশীলতা দেখাচ্ছে। আমি বলবো উলিপুরের মাটিতে আর সুশীলতা। ক্লিনিক এবং ডায়াগনস্টিক আছে এইখানে, কিন্তু আমরা অনেকদিন থেকে দেখে আসতেছি যে এইখানের ডায়াগনস্টিক এবং কমিউনিটি ক্লিনিকগুলো চিকিৎসা সেবার নামে তাদের রমরমা ব্যবসা করতে চালিয়ে যাচ্ছে। এখানে তারা নিজের ইচ্ছাগতভাবে তারা নার্সকে দিয়ে, পল্লী চিকিৎসককে দিয়ে এবং MBBS কোনো ভালো অভিজ্ঞ ডাক্তারকে ছাড়া এরা এই অপারেশনগুলো চালিয়ে যাচ্ছে। আমাদের আবার জানাইলো কিছুক্ষণ পরে, আধা ঘন্টা 1 ঘন্টার মতো আর কি এরকম মানে ওর সঙ্গে ইয়ে করছে। তারপরে বললো যে নর্মালে হবে না, সিজার করতে হবে। তখন আমরা বললাম তাহলে সিজারে করেন। ওটি রুমে তো আছে, আমার মেয়ে নিয়ে গেছে ওটি রুমে, ওখানে এসে আমরা জানি যে ওখানে সিজার হচ্ছে। এখন এর মধ্যে মনে করেন যে সিজার হয় নাই। এখন ওখানে 2 জন পুরুষ লোক দিচ্ছে, যাওয়ার পর পেটের মধ্যে অনেক চাপ দিচ্ছে। আমাদের কিন্তু কাউকেই ঢুকতে দেয় নাই ওখানে। আমরা ঢুকতে চাইছিলাম কিন্তু আমাদের ঢুকতে দেয় নাই ওনারা। অবশ্যই কোনো ইঞ্জেকশন ওকে দেয় নাই। না দেওয়ার পরে বাচ্চাটা বের করছে। বাচ্চা বের করার পরে ওনারা কি জানে যে বাচ্চা মারা গেছে, ওই জন্য ওনারা ওইভাবে চাপ দিয়ে বের করছে। তারপর বাচ্চাটা বের করে যখন আমাদের দিল তখন বাচ্চার কোনো রকম হার্টবিট প্রশাসনের কাছ থেকে